তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে দূরে রেখে আয়। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাই কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমার খাড়াইটা কেন? সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? বাবা বাবা বাবা, মামনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামের মেয়ে। গোলামের আগের বউ বাচ্চা আছে? অসম্ভব, গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। বাবা বাসায় চলো, চলো আমার সাথে চলো। হ্যাঁ মামনি, তুমি থাকো, হ্যাঁ থাকো, চলো। এই দুষ্ট মেয়ে, কোথায় গেছিলি তুই? তোকে বলছিস আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো আসো। কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। বাড়িতে কেউ আছেন বাড়িতে? কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি, আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন, ওনাকে চেনেন কিনা? আরে আমার ছেলে শেহজাদের তো শেহজাদের ছবি। শেজাদ স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না। আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসছি আপনার সাথে। না না না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ আপনি বসেন। বা আপনি বসেন তো, বসেন। সরি, একটু লেট হয়ে গেল। আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল। আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন। আমি কি স্মার্ট হইতে পারবো? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক। তুই এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। ভাই, বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জালো। ভয় পেয়ে গেছো? সরি ভাই, সরি। ও মাই গড, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, সরি। ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। আজকের বিলটা তুমি দিয়ে দাও। আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নাই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? টাকা না থাকলে সমস্যা নাই তো, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে। আপনাদের বিল হয়েছে ৯৫০০ টাকা। এত টাকা? ভাই, আমার কাছে ৬০০-৭০০ টাকা আছে। করবো না ৬০০? এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করে। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। হ্যাঁ চোখ, কথা কানে যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। ক্ষমা চাও। কি বলছেন?